আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পুলিশ সাংবাদিকদের হেনস্থা করেন এবং অশ্লীল ভাষায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার। আপনারা জানেন যে আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনিক বৈঠকে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিকরা গতকাল পূর্ব প্রস্তুতি পর্ব খবর সংগ্রহ করতে গেলে এই পুলিশ সাংবাদিকদের হেনস্থা করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। পুলিশ বলতে থাকে বড় সাহেব থাপাচ্ছে আর আপনারা সব আমার করে দিচ্ছেন। ভাবুন যে সাংবাদিকরা সেই নন্দীগ্রামের ঘটনার সময়, সিঙ্গুরের ঘটনার সময় এই মমতা ব্যানার্জির খবর করে, মমতা ব্যানার্জিকে প্রচার করে বিরোধী নেত্রী হিসাবে ক্ষমতায় এনেছিলেন, সেই সাংবাদিকদের আজ পশ্চিমবাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশের কাছে হেনস্থা হতে হচ্ছে এবং অশ্লীল গালিগালাজ খেতে হচ্ছে। এবং কত বড় সাহস দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশের সাংবাদিকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। ছি ছি, এর চেয়ে আর লজ্জা কিছু আছে? পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে আর কিছু আছে? কারণ সাংবাদিকরা হলেন এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাহলে যেখানে সাংবাদিকরা হেনস্থা হচ্ছেন পুলিশের হাতে, যেখানে গালিগালাজ খাচ্ছেন পুলিশের কাছে, ঘাড় ধাক্কা দিয়ে যেখানে পুলিশ বের করে দিচ্ছে সাংবাদিকদের কাছে, সেই রাজ্যে কি আর গণতন্ত্র আছে? না, সেই রাজ্যে জঙ্গল রাজত্ব চলছে। সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল। হ্যাঁ কেন ওখান থেকে বড় সাহেব ফোন করছে, আপনি বেরিয়ে যান। আপনারা অনেকবার বলেছি আপনাদেরকে, আপনারা শুনতে চান না। এখানে ওখানে বড় সাহেব থাপাচ্ছে ফোন করে এদিকে, আর আপনারা করে দিচ্ছেন। হ্যাঁ কেন ওখান থেকে বড় সাহেব ফোন করছে, আপনি বেরিয়ে যান। আপনারা অনেকবার বলেছি আপনাদেরকে, আপনারা শুনতে চান না। এখানে ওখানে বড় সাহেব থাপাচ্ছে ফোন করে এদিকে, আর আপনারা করে দিচ্ছেন। বড় সাহেব থাপাচ্ছে ফোন করে এদিকে, আর আপনারা করে দিচ্ছেন।